সেটা দেখে আসতে হলো। এই যে গোপাল তোমাকে সাথে নিয়ে যাবে বলছে। এই যে মার এই আর বেগুন ভাজা হবে, চুনো মাছ। কোন মাছ আছে? পুঁটি মাছটা কিনেছো? এখানে চাটনিটা বলে কপাল। আমার ইলিশ মাছটা বসানো রেডি হয়ে গেছে আর ওপর থেকে হ্যালো মাই লাভ ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘড়িতে এখন এক্স্যাক্টলি বাজছে তোমাদের 10:30টার কাছাকাছি। ঘুম থেকে উঠে অনেক রকমের কাজ হয়ে গেছে। আর আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল, কারণ আজকে হচ্ছে সানডে, বাবা মার অফ ডে। তো বহু যুগ পর, কতদিন পরে বাবা মা আমার এখানটায় আসছে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর কী কী রান্না বান্না করছে, আমরা কতখানি এক্সাইটেড আমি, গোপুচন্দ্র আর লিটিল গোল্ড, সেটা পুরো ব্লগটা জুড়ে থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। বিশেষ কোনো প্রস্তুতি নেই, মা জানে আমি সিঙ্গেল, আমি কিছুই করে উঠতে পারবো না। তো যাই হোক, বিছানা চাদর টাদরগুলো পাল্টে দেবো, যেহেতু তোমাদের লিটিল গোল্ডে একটু পটি হয়েছিল, তো ওর জন্য আর ওই আগের বিছানা চাদরটা রাখবো না। এখন বিছানা চাদর পাল্টানো হবে। আর তোমাদের গোপুতে গেছে সানডে বাজার করতে, কী কী বাজার থেকে আনে সেটা শেয়ার করবো। লিটিল গোল্ড যে ঘুম থেকে উঠে গেছে, ওই দেখো শিবানীতে লিটিল গোল্ডকে প্রিয়ার কাছে পাঠিয়ে দিয়েছে। ও ওইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। কি খুশি দেখেছো? এটাই বলে খুশি। সকাল সকাল এখানে চা হয়ে গেছে, এখানে জল গরম হয়ে গেছে, বিস্কুট চলে এসছে। এখন হবে চা খাওয়া। তোমাদের গোপুদা এখনো বাজার থেকে আসেনি। কি বললাম যে বাজার করতে পাঠিয়েছি, বাজার আনবে। কি যে বলবো, আর তোমাদের লিটিল গোল্ডকে এখন দুধ খাবো না আমি আগে চা খাবো, বুঝতে পারছি না কি করবো, আগে কি করবো। বলে তুই এইভাবে ভিডিওতে আসিস না, আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, তুই এইভাবে আসিস না, তুই এইভাবে আয়, একটা প্যান্ট পরে আয়। ও প্যান্ট পরে করে না, আর আমার চ্যানেল ডিলিট হওয়ার পথে। দেখো নাচ, দেখো তুমি একটু হাই বলে দাও না সবাইকে, গুড মর্নিং বলো তো। হাই, একটু কাছে নিয়ে দিস না। হাই, ওই ক্যামেরাতে 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 হাই বলো, যে ক্যামেরাতে প্রিয়া দিকে হাই বলো। হাই বলে বলে হাই, টাটা বলে দাও, টাটা বলে দাও। টাটা 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 টাটা। ওই দেখো এখনো তোমাদের গোপুতে বাজার করে আনেনি, তাই ওই শিবানী দিতে দেখাচ্ছি যে এখনো বাজার করে আনেনি। আমি বলছি হ্যাঁ এখনো বাজার করে আনেনি, আরো দেখো 2 ঘন্টা দুবার ফোন হবে, তারপর ওই দেখ গোলাপ ফুল ফুটেছে, দেখেছিস? সকাল 9টার সময় বাজারে গেছে, বেলা 11:15টার সময় এই কটা চুনো মাছ এনে বলছে কি চুনো মাছ কি কাটাতে হয়। তারপর একটার পর একটা বিপদ, কি একটা ফেলে দিবে। এই কটা চুনো মাছ, সত্যি কি চুনো মাছ কাটাতে হয়? আমার তো মনে হয় না এই মাছ কাটাতে হয়, আমারও আইডিয়া নেই, মনে হয় না এই মাছ কাটাতে হয়। কি বলছে দোকান থেকে, কি বলছে কাটাতে হয়? বলছে এরমই রান্না। চুনো মাছ কি পেট ফেলতে হয় এই মাছের? হ্যাঁ মনে হয় নাকি, কি জানি। তাহলে এরমই রান্না করে রেখে দেবো। ফোন করো, বদিকে ফোন করো, ফোন করে শোনো। আরে কারে ফোন করবা করো, করে জিজ্ঞাসা করো, কনফার্ম হও, আর মাছ নিয়ে বাজারে যাও। আর তোমার অস্থির লাগছে এবার তোমারে দেখলে। একেই মনে হয় বলে কপাল, মানে বাবা মাকে সাত করে, মানে প্রায় মনে হয় 2 বছর পরে আসবে। পড়ে গেল, বাবার নাকি হাত পা ঝিনঝিন করছে, মা বসে বসে হাত পা টিপছে। এখন কি রান্না বান্না করবো, কে খাবে, কি করবো জানি না। বগুদা বাজার থেকে নিয়ে এসছে ডাল দিয়ে, কি মাছ ওটা, বাটা মাছ নিয়ে এসছে, বাটা মাছ ভাজা, আর চুনো মাছ, ইলিশ মাছ এগুলো নিয়ে এসেছিল। তো চুনো মাছ রেখে দিয়েছে, চুনো মাছও রান্না হবে না, ওই ইলিশ মাছ একটু রান্না করবো। আর আমের ডাল দেখি হয় না, তারা যদি না আসে তা বেকার আর কি খাবো। এই হলো কপাল, বুঝেছো? বিশাল কপাল। বাবা আমাকে একটু খাবো বলেছে, ব্যাস সেই দিনই এলাম। এখানে আমি কিছু কাঁচা আর হলো কি পাকা এই যে লঙ্কাকে দেখতে পাচ্ছ ধুয়ে নিয়েছি, এগুলো দেবো এই সর্ষে বাটার ভেতরে। এখানে আম ডালের জন্য আমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তোমাদের লিটিল গোল্ডের খাবার সিটি পড়ছে, আর তোমাদের লিটিল গোল্ডের এই দেখো চুল দিয়ে আজ শ্যাম্পু করিয়েছি, এইরকম অবস্থা। মিক্সচার মেশিনের ভেতর আমার এই সর্ষেটাকে বাটা হয়ে গেছে। মেকআপের যে তুলি থাকে না, এই তুলি না একটুও মানে পরিষ্কার করার টাইম পায় না। ব্রাশ, ব্লেন্ডার এগুলোকে ভিজিয়ে রেখেছি কালকে ওভারনাইট, এখন সার্ফ টার্ফ দিয়ে পরিষ্কার করবো। তো এই হলো ইলিশ মাছটা রয়েছে, এটাকে আমি সাজিয়ে নিয়েছি, এইটা রান্না হবে। এখন এর গায়ে লাগাবো এই যে লবণ আর হলুদ, ভালো করে এর গায়ে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তাহলে কি হবে, মশলাটা ভালো ভেতরে যাবে। আর ইলিশ মাছের তেলটা ভেজে তোমাদের গোপুদাকে দেওয়া হবে। মাথা দিয়ে কচু শাক বা ডাল খেতে খুব ভালো লাগে, কিন্তু মাথা আমি এর ভেতরে দিয়ে দিই। তো চলো এবার ভালো করে মাখিয়ে নিই।
মাছটা ভালো হয়নি বুঝেছো, আজকের মাছটা একটু ভালো না, ধোয়ার সময় বুঝতে পেরেছি। মাছের ভেতরে ডিম ভর্তি না, আর মাছটা একটু অনেকদিন আগেকার, আজকের মাছটা ভালো হয়নি, গন্ডগোল আছে মাছটায়। কি হচ্ছে, আপনি মাখাবেন নাকি মাছের গায়ে নুন হলুদ? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম তো চুলের জন্য কিছু দেখতেই পাচ্ছে না। একটু ওপর দিয়ে দেবো সর্ষের তেল। ডিম থাকার জন্য পুরো তুলতুলে হয়ে গেছে মাছটা। যত বলবো বাজার থেকে ইলিশ মাছ আনলে কন্ট্যাক্ট করবে যে ডিম হলে আমি কিন্তু ফেরত দেবো, আমার বউ ফেরত দেবো। ও ডিম ছাড়া নাকি ইলিশ মাছ পাওয়াই যাচ্ছে না, না পাওয়া গেলে আর কি করা যাবে, যা পাওয়া গেছে তাই হলে। ঘড়িতে এখন এক্স্যাক্টলি বাজছে তোমাদের 1:45 কাছাকাছি। লিটিল গোল্ড আর তর সহ্য করতে পারছে না, ওই যে এসছে, এখন ওকে ঘুম পাড়াতে হবে। তো চলো ওকে ঘুম পাড়ানোর আগে আমি ওকে ফেস প্যাকটা মাখবো, ও ঘুমাবে। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমি স্নান টান সেরে পুজো টুজো দিয়ে নেবো, গাছে জল দিতে হবে। আমার স্নান ধান হয়ে গেছে। বাইরের পরিবেশটা আজকে ভীষণ মুডি, এই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে, এই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে। তোমাদের গপুদা গেছে বাপের বাড়িতে, বাবার কি পজিশন সেটা জানতে, এখনো ফোন করিনি, ফোন করে কনফার্ম হয়ে তারপর ভাত টাত বসাবো। মনটা খুব খারাপ হয়ে গেল, ভাবলাম প্রায় পাক্কা 2 বছর পর বাবা মা আসবে, দুপুরবেলা একসাথে রান্নাবান্না করবে, এমনিতেই তো আসে না এখানটায়, ওদের সময় হয় না, আর আসবেও বা কী করে। তো ভাবলাম অনেক দিন পরে আসবে, খুব খুশি ছিলাম। আমাদের গপুদাই মাত্র ফোন করলো মা বাবু আসবে না, রান্নাবান্না করলে সেটা পাঠিয়ে দিতে, কারণ বাবুকে উঠতে পারছে না, বলছে উঠতে পারছে কিন্তু মাইনর একটা প্রবলেম হচ্ছে, বুক টুক ব্যথা ব্যথা করছে, কী হলো আবার কে জানে। তো এখন আর কি করবো, মাছ টাছগুলো ভেজে নিই। কটার সময় ড্রাইভার আসবে? 4টে। মানে কি হচ্ছে কি এখন, আমি তো যাই ওখানে, কি বলছি মানে পাহাড়টা ঝিঝিং করছে আবার। যাও আবার তাড়াতাড়ি নিয়ে যাও, আর ভালো লাগে না। এখানে টকের ডাল বসিয়েছি, মাকে ফোন করে শুনতে হবে যে মা যেন কিছু রান্না না করে। আমি যেটা তুমি বলে আসোনি, বলেছি মা কি আর বসে আছে, উনি ওনার মতো মনে রান্না বান্না শুরু করেছে। বেশি বাজে না ঘড়িতে, ঘড়িতে এখন পাকা 2:10 বাজে। আমি এইমাত্র ভিডিও আপলোড দিলাম, দেখি তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়ে যাও। আর কি করবো, আমি সকাল থেকে কিছু খেতে পারি না, 3টায় সুজি রান্না করেছি। এখানে চাটনিটা রান্না হয়ে গেছে, এর ভেতরে না আমি একটু তেঁতুল গুলে দিয়েছি যাতে একটু টক ভাবটা বেশি আসে এই গরমকালে। ইলিশ মাছের যে তেলটা ছিল সেটাকে সিদ্ধ করতে দিয়েছি। এখানে আমার ইলিশ মাছটা বসানো রেডি হয়ে গেছে, আর ওপর থেকে এই যে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এখন চলছে লাস্ট মিনিট প্রিপারেশন। তোমাদের গপুদা গেছে বাজারে দই আনতে, আর বেগুন ভাজা হবে। চুনো মাছটা ফ্রিজ থেকে বের করে নি, কারণ আমার স্নান হয়ে গেছে, আবার মাছ ফাছ ধোয়াধুয়ি করতে হবে, থাক। আর এই টকের ডাল, আর হলো গিয়ে ইলিশ মাছ, এইটুকুই থাক। চাটনি হয়েছে, পাঁপড় ভাজবো, এই বেগুন ভাজাগুলোর সাথে সাথে পাঁপড় ভেজে নেবো। বাবু মা এমনি তো বেশি কিছু খাই না এখন। হাসি ফুটে গেছে পুরো। মুখে আর কথা নেই, কি তাই ওই দেখো হাত বাড়ি দাও, দাদার হাতেরটা কি রয়েছে, নাও দাও, এই নাও এটা খা, খেয়ে নাও, তারপর দাদারটা সেম 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 দাও দাও, ওটা দাও, না হলে এই না ওইটা, এটা আগে কি আছে। ও বাবা, এ কি দুটোই লাগবে ওর, খাইবার খা, এইসবই আনন্দ। কুট 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 করে খালি হাসছে। এখন বাড়িকে পাঠাবে ওষুধ আনতে, বাবু ওষুধ আনতে। ওইটা পেয়ে বাবু যেটা দিয়েছে ওইটা পেয়ে হেবি খুশি, ওই যে দেখো দেখো এইভাবে নাকি খাবে ও।
কোন মাজা? যে ফুটি মাজা কিনেছো? বেগুন মাজা হচ্ছে। মাজাও খাবে না, পেটে যদি কামড় দেয়। ফাইনালি সাকসেস, মানে আসবে আসবে না আসবে আসবে না করে এসছে। আর তোমাদের লিটিল গোল্ডের তো খুশির সীমানা নেই। এবার বলছে মাজা দিয়ে ফুটি দেয়, আমি কিছু দেওয়া যাবে না, এখন পায়খানা হচ্ছে। আর খালি বাবুকে বলছে কি খো খো, ওই যে দিয়েছে যেটা স্মুদি, বলে খাও খো, খুলে দাও। ঘড়িতে এখন বাজে তোমাদের এক্স্যাক্টলি 7:45, সরি 6:45। আমরা এখন বেরোচ্ছি, বেসিক্যালি আমি মা তোমাদের লিটিল গোল্ড যাচ্ছি, বাবু একটু পরে যাবে। বাবু ওই যে ওখানে একটু শুয়ে আছে। আমরা যাচ্ছি আমাদের মধ্যমগ্রামে যে বাচ্চা কাচ্চা শপিংগুলো রয়েছে সেগুলো কিনতে, বিশেষ করে নাইটি গিফটের জিনিসগুলো এখনও কিছু কিছু বাকি আছে সেগুলো কিনতে। লিটিল গোল্ডকে যে রেডি করে দিয়েছি চুলের জন্য, তো কিছু দেখতে পাচ্ছে না। চলো চুলগুলোকে এবার বাঁধি। দিদি উঠে গেছে, সবে আমরা রেডি হয়ে দিদিকে ডাকতে এসেছি, দিদি উঠে গেছে। বলে দিদি আমরা রেডি, চলো চলো। হ্যাঁ পায়ে জুতো নিলেই হয়ে যাবে। মা বাবু এই যে শপিং টপিং করে নিয়ে এসছে, আমি তো দোকানের ভেতর দাঁড়াতেই পারিনি। বাড়িতে এসে লিটিল গোল্ডকে ঘুম পাড়িয়েছি, সে কি অবস্থা, কোল থেকে নামবে না তো নামবেই না, আর প্যাঁ প্যাঁ শুরু করেছে। এই পিঙ্কটা আমার খুব পছন্দ। এই যে এগুলো সব কিনে কেটে নিয়ে এসছে। এই আরেকটা নিয়ে এসছে জামা, এটা লিটিল গোল্ডের, এটা লাল কালারের টপ দিয়ে প্যান্টটা রয়েছে, আমি খুলে পরে দেখাবো। ওখানে এরকম পুজোর সময় দুখানে কিনে দিয়েছি, একটা পরিয়েছি, একটা বড় সাইজ বলে রেখে দিয়েছি। তাই আমি বলছি যে এত দাম। হ্যাঁ হ্যাঁ বাবু পছন্দ করেছে মনে হয়। কে পছন্দ করেছে তোমাদের ভেতর থেকে? ও বাবু পছন্দ করেছে। না না জিন্সের প্যান্ট, এই তো পয়লা বৈশাখের দিন এটা পরো। আর এর সাথে এই যে এইগুলো নিয়ে এসছে, এইগুলোই আমি বলছি এগুলোই ভালো হচ্ছে সব থেকে, কিন্তু এগুলো দাম বেশি, অনেক দাম বেশি নিয়েছে। তাই আমি বলছি এত দামেরটা ও তো দুদিনে ছোট হয়ে যাবে। জুতো কিনে নিয়ে এসছে আগের দিন। কি বলছে মা, কি বলছে দাদু, কি বলছে তোমাকে সাথে নিয়ে যাবে বলছে? এই যে মার এই হলো ফাইনাল কেনাকাটা হয়েছে, এখনো কিছু বাকি আছে, সেগুলো যেদিন কেনাকাটা করবো সেদিন। হ্যাঁ হ্যাঁ পূজা চলে এসছে। হ্যাঁ বাবা যাও যাও যাও। ঘড়িতে এখন বাজছে তোমাদের 1:45 কাছাকাছি। তোমাদের লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের বাবার আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। ও সরি, ওটা মোবাইলের আওয়াজ। ওরা এখনো মোবাইল দেখতে মত্ত, ওকে এখন নিয়ে যাবো, নিয়ে গিয়ে বেডে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগে আজকে অনেক কিছু শুট করবো ভেবেছিলাম, বাট বাবু এসছে, সেই খুশিতে সবই ভুলে গেছি। তো হোপফুলি পরবর্তী ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার করার চেষ্টা করো। মাথায় চপচপ করে তেল দিয়েছি, মাথাটা এতটা যন্ত্রণা শুরু হয়েছে। See you in the next vlog. Till then, bye bye.